শুভ নববর্ষ। আমরা চলে আসছি সিআরবিতে। দেখুন কি পরিমাণ লোক, দেখুন পয়লা নববর্ষে সবাই এখানে আছে। তো আমাদের এবারে আকর্ষণ হচ্ছে সিআরবি। তো চট্টগ্রামের আমার দেখা প্রথম পয়লা বৈশাখ। আমি একটু এক্সাইটেড, কারণ এখানে কিভাবে উদযাপন হয় এটা আমি তো জানি না, প্রথম আসলাম। সিআরবিতে আসার পরে আপনার অনুভূতি কি? সিএবি হচ্ছে কেমন দেখতেছেন মানুষজনের কিরকম সমাগম হয়েছে? আজকে বর্ষবরণ, তো সেই জন্য আমরা এগুলো দেখতেই পাচ্ছি মানুষের লোকে লোকারণ্য। আপনারাও তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এখানে নতুন বর্ষকে স্বাগত জানাতে এসেছে। তো আমরা এখনো সিএবির পথে আছি, আর কিছু এগুলোই আমরা সিএবি পৌঁছতে পারবো, কিন্তু এত বেশি মানুষের সমাগম মানে হাঁটতেই কষ্ট হচ্ছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আসলে সিএবির গুরুত্ব, উৎসব পার্বণ সাংস্কৃতিক ক্ষেত্রে সিএবির যে গুরুত্ব ওই দিন আমি বলেছিলাম একটা ভিডিওতে, সেটা এখন আমরা একদম প্র্যাকটিক্যালি বাস্তবেই উপলব্ধি করতে পারছি ভিডিওর মাধ্যমে। নিশ্চয়ই ভাই, বৈশাখে শুধু কি বৈশাখী অনুষ্ঠান হয় নাকি অন্য কোনো অনুষ্ঠান এখানে হয়? এখানে বৈশাখী অনুষ্ঠান, বিভিন্ন ধরনের বিজয় দিবস, যেমন বিভিন্ন ধরনের বিশেষ যে অনুষ্ঠানগুলো আছে, বিশেষ যে দিবসগুলো আছে, 21শে ফেব্রুয়ারি, তারপর 26শে মার্চ, 16ই ডিসেম্বর, আচ্ছা, তারপর এই যে বিভিন্ন পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, বিভিন্ন অনুষ্ঠানে যে বিভিন্ন সবসময় কি এরকম মানুষ হয়? মানে আমি তো চিটাগাঙে প্রথম, আমি তো এ ধরনের উৎসব আমি আগে দেখি নাই, আমি প্রথম আসলাম। তো আপনার কি মনে হয়, মানে সবকটা অনুষ্ঠানে কি এরকম মানুষ হয়? এটা যেহেতু আমাদের নতুন বছর, এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এটা বাঙালি হিসেবে আমাদের নতুন বছরের একটা উৎসব। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই দিবসে পহেলা বৈশাখে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করে। তারা সবাই এখানে দূর দূরান্ত থেকে, শহর গ্রাম মফস্বল সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে। তো এসে তারা সবার সাথে মিলিত হয়, দেখা করে, সবাই দল বেরিয়ে আসে, বন্ধু-বান্ধব নিয়ে আসে। সিআরবি পয়েন্টে যাওয়ার পরে আমরা অবশ্যই আবার আপনাদের দেখাবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও ধন্যবাদ।